সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মুরব্বী নাজিম উদ্দিন মামা, এখানে উপস্থিত আছেন নলডাঙ্গা উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এখানে উপস্থিত আছেন এই জসিমউদ্দিনের সুযোগ্য সন্তান কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ আমার সফর সঙ্গী যারা এসেছে তাদের পক্ষ থেকে সাবেক এমপি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই দরবার শরীফের যারা আজকের এই আয়োজক, তাদের আজকে আমাদেরকে এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কথা বলার কিছু নেই। এই ওফাত দিবসে ওনাকে স্মরণ সভা এটা বলা চলে, স্মরণ সভা ওফাত দিবসে করতে করতে আমি দেখছি নজরুল ইসলাম, আল্লাহ তাকে আরও বড় করার, এরকম যেন দরবার শরীফে এরকম সুন্দর অনুষ্ঠান করার জন্য আরো আল্লাহ যেন তাকে করা তৌফিক দান করেন। তা আমরা একটি রাজনৈতিক পরিবারের সদস্য। আমরা দীর্ঘদিন বাংলাদেশে ভোট ও ভাতের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করছিলাম, সেই আন্দোলন সংগ্রামের ফসল কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের ঘরের সন্তান, এই উপজেলার সন্তান, আমাদের ইউনিয়নের সন্তান, আমাদের প্রতিবেশীর সন্তান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে দীর্ঘ 3টি নির্বাচনে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি। আরও 3টি নির্বাচনে যদি উনি দাঁড়াতেন তাহলে 6 বারের এমপি হতেন। তো উনি 3 বারের এমপি, 4র্থবারের মতো আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ধানের শীষের ঝান্ডা নাটোর এবং নলডাঙ্গা 2 আসনের ধানের শীষের ঝান্ডা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেই আস্থা রেখেছেন যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের কাছে ধানের শীষ প্রতীক নিরাপদ। যে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই নির্বাচন হবে। এখানে আমার ভোট আমি দেব শুধু, এ ভোট হবে না। বাংলাদেশে বিগত নির্যাতিত, আমাদের এই নলডাঙ্গা উপজেলার সবচাইতে নির্যাতিত পরিবার অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু পরিবার, তারপরে নলডাঙ্গা উপজেলা বিএনপি পরিবার, তারপরে গোটা বাংলাদেশের নির্যাতিত পরিবার জিয়া পরিবার। ইনশাআল্লাহ সকল আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমরা নিরাপরাধ। দীর্ঘ 2.5 বছর 3টি ভাই কারাগারে ছিলাম। আপনাদের আমাদের ধানের শীষে প্রার্থী 7 বছর কারাগারে ছিলেন। আমি আমার বাবার কবরে জানাজায় শরীক হতে পারিনি। এই যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের কাছে আমরা নিরাপরাধ। 3টি ভাই যে মামলায় আমাদেরকে জেল দিয়েছিল, 17 বছরের সাজা দিয়েছিল, আমাদের শোকে আমার বাবা মৃত্যুবরণ করেছে। তা আপনাদের আমি এই গ্রামের সন্তান হিসাবে, এই ইউনিয়নের সন্তান হিসেবে আপনাদের কাছে করজোরে অনুরোধ, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিতে হবে আপনাদের। আমাদের ঘরের সন্তান, আমাদের প্রতিবেশীর সন্তান, এলাকার সন্তান হিসেবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে ধানের শীষে যদি ভোট দেন, আপনাদের আমাদের এই 17 বছর বিএনপি পরিবারের কোনো সন্তানের চাকরি হয়নি। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে গেলাম, আগামী নির্বাচনের 1 বছরের মাথায় এই বিপ্লবী বেলঘড়িয়ায় এমন একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, সেই শিল্প প্রতিষ্ঠানে যেন আপনার আমার সন্তান, কোনো এসএসসি পাস সন্তান যেন বিপ্লবী বেলঘড়িয়ার কেউ একটি বেকার ঘরে বসে না থাকে। যুব সমাজের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন।
সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের বাসুদেবপুরে কারিগরি হয়েছে, বাসুদেবপুরে মিলভিটা হয়েছে, বাসুদেবপুরে ডক্টর নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় করেছেন। নলডাঙ্গা উপজেলায় কিন্তু অনেক জায়গা ছিল। রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব কিন্তু বাসুদেবপুরকে পছন্দ করেন, বেছে নিয়েছেন। সেজন্যে আগামী বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ এমপি ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মাত্র 30 বছর বয়সে 30 বছর বয়সে উনি এমপি হয়েছিলেন। 36 বছর বয়সে উনি ফ্ল্যাগওয়ালা মন্ত্রী পেয়েছিলেন। এবার কিন্তু পূর্ণ বয়স হয়েছে। সেজন্য আপনাদের আমাদের ঘরের সন্তানকে যদি আমরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে পারি, তাহলে আগামী নির্বাচনের পর মন্ত্রিত্ব কিন্তু পূর্ণ মন্ত্রী পাবে। সেজন্যই আপনাদের আমাদের কোনো ভেদাভেদ, দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আপনাদের আমাদের আমানত নির্বাচনে ভোট, এই ভোট আপনাদের আমাদের যাই যেটাই বলুক, অনেকে এসে জান্নাতের টিকিট দিচ্ছে, বেহেশতের টিকিট দিচ্ছে, এগুলো সব ভণ্ডামো। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরে একটি কোরআন, একটি তসবিহ, একটি টুপি, একটি জায়নামাজ পাওয়া গিয়েছিল। আপনাদের আমাদের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকালে কোরআন তেলাওয়াত করে মানুষের খেদমতে বের হন। তাহলে আমার আপনার সন্তান ইসলামের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম আছে কি? না। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপর আপনারা আস্থা রাখেন। বাসুদেবপুর একটি এমন একটি প্রতিষ্ঠান আমরা পাই, সর্বোচ্চ ভোট যদি আমরা দিতে পারি। তাছাড়া কিন্তু ব্রহ্মপুরের মানুষ বেশি ভোট দেয়, ব্রহ্মপুর দিয়ে দিবে। পিপরুলের মানুষ তারপরে বেশি ভোট দেয়, তাদেরকে দিয়ে দিবে। বাসুদেবপুর কিন্তু আর প্রতিষ্ঠান পাবেন না। আপনাদের আমাদের আত্মীয় স্বজন, বিটি জামাই যে যেখানে আছেন নাটোর 2 আসনে, সবাইকে আপনারা দয়া করে একটি করে ভোট শুধু রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুধু দিয়েই যাবেন। আপনারা আমাদেরকে দেওয়ার কিছু অধিকার নাই। এই যে বিল অঞ্চলে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পানির নিচ দিয়ে রাবার ড্যাম রাস্তা, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম না হলে এটা হতো না। আগামী নির্বাচন আগামী 31 তারিখে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব আপনাদের এই দেয়ার কাজীপুর তীরমণি প্রথম পথসভা করবেন। তার নিজের ভোট, ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। সকাল 8টা 8:30টার মধ্যে তীরমণি ব্রিজের কাছে দয়া করে আপনারা সবাই একটু শরীক থাকবেন। আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের নির্যাতন সবকিছু উনি শুনে উনি বক্তব্য দিবেন। আপনারা সবাই আগামী নির্বাচনে সকাল সকাল যে ফজরের নামাজ পড়ে যে প্রথম ভোটটা যেন আপনি দিতে পারেন, সেই চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রে যে ভোটটা দিবেন। এবার তীরমণি সেন্টারে ধানের শীষ ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ফার্স্ট হবে তো? একটু আমাকে হাত তুলে দেখা দেন। তীরমণি সেন্টারে ধানের শীষ ফার্স্ট হবে তো ইনশাআল্লাহ। তীরমণি ইনশাআল্লাহ একটা কিছু করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দুলু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ছবি ভাবির সালাম নিন, ধানের শীষে ভোট দিন। বুলবুল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে? ধানের শীষে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তো আমি আর বক্তব্য দেব না। আপনি সারাদিন বক্তব্যই দিচ্ছি, সারাদিন চলতেছে, আর বক্তব্য দেব না। দরবার শরীফে আগামী দিনে আমরা নির্বাচনে ইশতেহার, এখানে কিছু ঘোষণা আমরা দিতে পারবো না। আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি সরকারে যাই, মন্ত্রী সাহেবের গায়ে যেতে হবে না। আমি শফিকুল ইসলাম বুলবুলই যথেষ্ট। এই দরবারে যা করতে হয় আমি করে দেবো ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আমাদের প্রিয়, আপনাদের প্রিয় অভিভাবক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব যেন সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নজরুল, এই ছেলেটাও খুবই নিবেদিত আমাদের বিএনপির কর্মী। দীর্ঘদিন এই জায়গায় সে কিছু না হলেও খালেদা জিয়া, তারেক রহমান, দুলু সাহেবের ছবি দিয়ে বিলবোর্ড লাগাতো আর মার খেত।
এলাকা ছেড়ে চলে যেতে হতো, নির্যাতিত, বাড়িতে থাকতে পারেনি, বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে থাকিছে। নজরুলের আব্বার আজকে ওফাত দিবস। আল্লাহ যেন নজরুলের আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনারা আমিন। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে আবারও ধানের শীষের ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।